তাহলে নিরাপদ যদি না থাকে ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যে জনপদের অত্যাচারী জালেম শাসক হয় সেই জনপদের সম্মানী ব্যক্তিগুলো অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যারা কোরআনের আন্দোলন করে, ইসলামের আন্দোলন করে, কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়, এই মানুষগুলোকে মানুষ হিসেবে মানে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো একটি ত্রুটি বের করে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। তাহলে একটি নয়, দুইটি নয়, হাজার হাজার মুসলিম মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই মানুষটাকেও জীবনটা কারার মধ্যে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আর আগামীর বাংলাদেশে, কোরআনের বাংলাদেশে, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশে, এই বাংলাদেশের মধ্যে একটি আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যেন নির্যাতন করা হয় না। যদি না করা হয়ে থাকে তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের রাজ কায়েম করা লাগবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। হে পৃথিবীর মানুষ, হে পঞ্চগড় জেলা দেবীগস্থানের মানুষ, তোমরা শুনে নাও, যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার বলে দাবি করো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরের মধ্যে আর কোনো সংশয় নেই, তাদের অন্তরের মধ্যে আর কোনো সন্দেহ নেই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা তাদের জীবনকে বিলিয়ে দিতে চায় কোরআনের জন্য, ইসলামের জন্য, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এই কোরআনকে রাষ্ট্রে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা তাদের বুকের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিতে চায়। ওই মানুষগুলো শোনে নাও, উলাইকা হুমুস সাদিকুন, ওই মানুষগুলো ঈমানদার, ওই মানুষগুলো ঈমানদার, ওই মানুষগুলো ঈমানদার, ওই মানুষগুলো ঈমানদার। ওই ঈমানদাররা সারা পৃথিবীতে যতই দাবি করুক না কেন, তারা কিন্তু ঈমানদার নয়। বক্তব্য কার? আর আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, যদি তোমরা টুপি পরে থাকো, তোমরা শুধু টুপি মাথায় দিলে ঈমানদার বলা যাবে না, পাঞ্জাবি পরলে ঈমানদার বলা যাবে না। ঈমানদার বলতে গেলে ঈমানের পরীক্ষা দিতে হবে। যে মানুষগুলো ঈমানের পরীক্ষা দিবে, সেই ঈমানের পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট দিয়ে জান্নাত যাইতে পারবে। পৃথিবীর স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যখন পরীক্ষা দেয়, সেই পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট যখন দিয়ে থাকে, এই সার্টিফিকেট পাওয়ার পরে চাকরির জন্য আবেদন করতে পারে। আজকে প্রকৃতপক্ষে যারা ঈমানদার মুমিন, কোরআনের আন্দোলন করে, ইসলামের আন্দোলন করে, কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করে, এই মানুষগুলোই সমাজে বলতে পারে, এই মানুষগুলো মসজিদে বলতে পারে, এই মানুষগুলো তাফসীর মাহফিলে বলতে পারে যে আমরা ঈমানদার, আমরা মুমিন। শুধু তাই নয়, এই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে
কোরআনের রাজ কায়েম করতে হবে। এই মানুষগুলো যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ওই মানুষগুলোকে বলে দিয়েছেন ওই মানুষগুলো ঈমানদার, ওই মানুষগুলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছ, ডাকাতে ঢুকেছে তোমার ঘরে, ঈমান তোমার চুরি করে নিয়েছে, দেখো নাই লক্ষ্য করে। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাটা আমি বলতে চাচ্ছি ক্লিয়ার করে দিয়ে চলে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। আজকে তাহলে বাংলাদেশের মধ্যে খুঁজে খুঁজে বের করে দেখেন, 5 আগস্টের মধ্যে যেই আলেম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বক্তা সাহেব যদি কোরআনের সত্য কথাগুলো বলতো, তাদেরকে জেলখানায় বন্দী করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ক্লিয়ার করে দিতে চাই, ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, এই ব্যক্তি নাই বিচার করে, কিন্তু সমাজের মধ্যে নাই বিচার ছিল না। ওমান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে, ওই ব্যক্তি সত্য আমল করে। ওমান হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআন দিয়ে আমল করো, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনা করো, তাহলে তোমরাই তো সিরাতুল মুস্তাকিমের পথে চলো। আর যে ব্যক্তি কোরআন দিয়ে পরিচালনা হয় না, পরিবার চালায় না, রাষ্ট্র পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করে না, এই মানুষটা বুকে হাত দিয়ে বললে কসম কালো বিশ্বাস করা যাবে না এই মানুষটা সিরাতুল মুস্তাকিমের পথে চলে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ালো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ালো সেই হারানো সম্মান। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোল তাকবীর ধ্বনি ফিরাইয়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ালো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সম্মান ফিরে আনতে হবে। আপনারা কি রাজি আছেন? হ্যাঁ, যে ঈমান বলে হয়ে বলিয়ান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা? মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্তর সেই তলোয়ার, সত্তর সেই তলোয়ার, নাওরে তুলি আবার পাব দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়ালো সেই হারানো সম্মান।
ভাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আপনি মুসলমান জাতি, আমরা বিড়ালের জাত নয়, আমরা হলাম সিংহের জাতি। আমাদের প্রতি যতই নির্যাতন নিপীড়ন আসুক না কেন, এই কোরআন থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না। কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। রিজকের ভয়ে কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই, চাকরির ভয়ে কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাকান হযরত বেলালের দিকে। হযরত বেলাল উমাইয়ার কেনা গোলাম ছিল। হযরত বেলালকে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারতে মারতে, হযরত বেলালকে মারতে মারতে হযরত বেলালের পিঠের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। হযরত বেলালকে ঘোড়ার পায়ে রশি বেঁধে, হযরত বেলালের পায়ে রশি বেঁধে, ঘোড়ার পায়ের সাথে রশি বেঁধে ঘোড়া ছুটে দিয়েছে। হযরত বেলাল রাস্তার এক পাশে আর একবার ও পাশে। হযরত বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে যায়, ঘাড়ের চামড়াগুলো ছিঁড়ে যায়। হযরত বেলাল একটিবারের জন্য কালেমা ছেড়ে দিলেন না, ঈমান ছেড়ে দিলেন না। আজকে আমাদের বাংলাদেশের এমন মুসলমান 10 কেজি চাউলের জন্য নামাজ ছেড়ে দেবে, সারাদিন কার্যক্রমগুলো কাজ কাম ছেড়ে দিয়ে একজন মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরে কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলালকে মারতে মারতে হযরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিলেন। হযরত বেলাল কে ডাক দিয়ে বললেন, আবু জেহেল ডাক দিয়ে বলল, বেলাল এখনো পর্যন্ত সময় আছে। বেলাল তুমি কালেমা ছেড়ে দিয়া দাও, ঈমান ছেড়ে দিয়া দাও। যদি তুমি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, টাকা পয়সা সব কিছু তোমাকে দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে গেছে, ঘাড়ের চামড়াগুলো ছিঁড়ে গেছে। হযরত বেলাল কথা বলতে পারে না, হযরত বেলাল হাঁটতে পারে না। হযরত বেলাল ভাঙ্গা শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে তাকিয়ে বলতেছে, আহাদ আহাদ আহাদ। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো মালিক, আয় আল্লাহ, তাকাও তুমি তোমার বেলালের দিকে। তোমার বেলাল জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন, ঠিক কিনা? তাই আমি ভাউলেগঞ্জ হরিণচড়ার মানুষদেরকে বলতে চাই, কোরআনের রাজ কায়েম করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য আবার যদি বুকের তাজা রক্ত দিয়ে এ বাংলার জমিনে আবার যদি জিহাদের ডাক আসে, আমি ফয়জুল্লাহ আজাদি প্রস্তুত আছি আমার বুকের তাজা রক্ত দিয়ে ইসলামী আন্দোলন করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য প্রস্তুত আছি। আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প সময় শেষ করে দেব, কষ্ট দেওয়ার জন্য আসি নাই নীলফামারী থেকে। জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসেন, এই বিষয়টা আমি আপনাদের কাছে বুঝাইতে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে চলে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী, যার নাম ছিল হযরত হানজালা। কি নাম? আরো জোরে বলেন।
হযরত হানজালার বাসর ঘর, উহুদের ময়দানে জিহাদ হবে, যুদ্ধ হবে। আল্লাহর নবী উহুদের ময়দানে আক্রান্ত হয়ে গেলেন। এমনি কিনিয়া পিছন দিক থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আঘাত করে দিলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আঘাত করার সঙ্গে সঙ্গে 1.5 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে গেল। আল্লাহর নবী জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ মাথায় গর্ত হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাত কিন্তু এত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। তোমরা কি ধারণা করেছো যে তোমরা এমনি এমনি জান্নাত চলে যাবে? জান্নাত কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে, কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করবে, কালিমার পতাকা উড্ডীন করার জন্য সংগ্রাম করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব না। জান্নাত কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না, মসজিদের মধ্যে খুরমার মতো চাইলে পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে। যে মানুষটা জান্নাতের কাজ করতে পারবে, ওই মানুষটাই জান্নাতের আশা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনের রাজ কায়েম করার জন্য মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, হাজার হাজার ওয়া মুসলিম হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর, অসংখ্য নেতা এবং কর্মীদেরকে এই কোরআনের রাজ কায়েম করার কারণে, কালেমার পতাকা উড্ডীন করার কারণে অসংখ্য আলেমদেরকে ফেসিবাদ সরকার শেখ হাসিনা তাদেরকে নির্যাতন করে চিরতরে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ক্লিয়ার করে দিতে চাই, ফেসিবাদ সরকার ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেসিবাদ সরকারকে নিস্তব্ধ করে বাংলার জমিন থেকে চিরবিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু জান্নাত কিনতে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, আপনাদের বাড়ির সামনে খুঁজতে খুঁজতে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের কিছু কাজ করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি নবীর উহুদের ময়দানে 1.5 ইঞ্চি পরিমাণ হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তার মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনাকে আমাকে। আল্লাহর নবীর যেমন সুন্নত টুপি মাথায় পড়েছে, নবীর ইজ্জত, নবীর সম্মান রক্ষা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কালেমার পতাকা উড্ডীন করার জন্য, জালেমদেরকে বাংলার জমিন থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য, আলেমদেরকে খোলা ময়দানে আবার ফিরে আনার জন্য প্রয়োজনে সুতার টুপি খুলে খুলে লোহার টুপি পড়তে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। হচ্ছে না তাকবীর? লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস
লিল্লাহি তাকবীর। বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হোক, আলেম ওলামারা এই দেশের মধ্যে নেতৃত্ব দেন। আপনারা কি চান? জোরে বলেন চান? তাহলে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, ইসলামী আন্দোলনের 17 জন এমপি ছিলেন, 17 জন এমপি, 2 জন মন্ত্রী ছিলেন। একটি টাকার তাদের পিছনে দুর্নীতি বের করতে পারে নাই। তাহলে এই ফেসিবাদ সরকার বাংলাদেশ থেকে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। 18 লক্ষ হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হলে এই দেশের মধ্যে ঘুষ থাকবে না, জেনা থাকবে না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমাম সাহেবকে খুঁজি বের করতে হবে। ইমাম মানে কি? জোরে বলেন। ইমাম মানে নেতা, বুঝেন নাই? এমন নেতা পায়জামা যদি পরে, স্যুট আর প্যান্ট যদি পরে, প্যান্ট খুলি পরে, আছে না নাই? আপনাদের হয়তো পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানায় নাই, আমাদের নীলফামারীতে অনেকগুলো আছে। প্যান্ট খুলি পরে সারাদিন ওই যে আশা টানেছে, আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনার নেতা নির্বাচন করতে হলে কি রকম নেতা নির্বাচন করবেন? যেই নেতা সারাদিন সারা রাত মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, এরকম নেতা নির্বাচন করা যাবে? নেতাও যদি অন্যায় করে সেই অন্যায়ের সাজা আপনার নিতেই হবে, ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট হচ্ছে ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাটা আমি ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহর নবীর সামনের দিকে আপনি কিনার নাখাত করে দিল, সামনের 2টা দান্দান মোবারক শহীদ হয়ে গেল। গোটা মক্কায় খবর চলে গেল যে নবীজি নাই, নবীজি নাই, নবীজি নাই, নবীজি নাই, নবীজি পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেছেন। তাই করে নেতা নির্বাচন করতে হবে। সামনে যদি ইসলামী আন্দোলন এই কর্মীগুলো আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সংগ্রাম করে আপনাদেরকে দাওয়াত দেয়, এই কোরআনের রাজ কায়েম হোক এই সমাজে, এই রাষ্ট্রে, আলেম ওলামা দিয়ে পরিচালিত হোক, আপনারা কি চান? আকাশের ওই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, জান্নাতি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, নেতা এসেছে। লিল্লাহি তাকবীর। নেতা নির্বাচন করতে হলে এই বাংলার জমিনে, আগামীর দেশ বাংলাদেশ, আলেম ওলামাদের দেশ, আগামীর দেশ, কোরআনের দেশ, আমরা কি রাজি আছি? আরো জোরে বলতে হবে, আমার সাথে জোরে বলতে হবে, আগামীর দেশ, কোরআনের দেশ, আগামীর দেশ, আলেম ওলামাদের দেশ। কে ভয়েলটেজ নাই আপনাদের? মনে হয় যে রোজা আছেন নাকি? হ্যাঁ, রোজা আছেন? রোজা নাই না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, সমাজের নেতা নির্বাচন করতে হলে নেতার 4টা গুণাবলী থাকতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে, জোর হলো না। 4টা নেতার গুণাবলী থাকতে হবে। 1 নাম্বার হলো মুসলিম হতে হবে, 2 নাম্বার হলো খোদাভীরু হতে হবে, 3 নাম্বার ইসলামী আকীদার বিশ্বাসী হতে হবে, 4 নাম্বার রাষ্ট্র পরিচালনা করার মতো দক্ষতা তার মধ্যে থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলামী নেতা ছাড়া অন্য নেতাদের আনুগত্য করলে কি ফলাফল হবে? এই বিষয়টা আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছি। যারা ভণ্ড নেতাদের আনুগত্য করে তাদের পরিণতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন
النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ইয়াউমুন মানে দিন কোন দিন কিয়ামতের দিন তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করানো হবে তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা হায় আফসোস হায় আফসোস হায় আফসোস আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকাকালীন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের আগুন সহ্য করা লাগতো না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আমার ওই মানুষগুলো যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন ওই মানুষগুলো তখন বলবে রব্বুল আলামিন আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাদের আনুগত্য করেছে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে পৃথিবীর মানুষ শোনো ওই জাহান্নামী মানুষগুলো তখন বলবে রব্বানা হে আমাদের রব ইন্না তানা সাদাতানা আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি এমন নেতার আনুগত্য করেছি ওই নেতা নামাজ পড়ে না কোরআন পড়ে না ইসলামী আন্দোলন করে না কোরআনের কথা শুনলেই গায়ে জ্বর এসে যায় কোরআনের কথা শুনলে তাদের গায়ে জ্বর এসে যায় আগুনটা জ্বলে ওঠে ভেসে ওঠে ও রব্বুল আলামিন পৃথিবীতে শুধু নেতাদের আনুগত্য করে নাই ওয়া কুবারানা আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি ফাদাল্লুনা সাবিলা এই মানুষগুলো আমাদেরকে ইসলামের পথে চলতে দেয় নাই কোরআনের পথে আল্লাহর পথে রব্বুল আলামিন আয় আল্লাহ এই মানুষগুলোর বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করতে চাই রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করে দিয়ে বললেন রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা যে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে না আওয়াজ জোরে বলেন আল্লাহু আকবার ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহর আদালতে বিচার দায়ের করবে মামলা দায়ের করবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব রব্বুল আলামিন যে মানুষগুলো আমাদেরকে ইসলামের পথে চলতে দেয় নাই কোরআনের পথে আল্লাহ তোমার পথে চলতে দেয় নাই এই মানুষগুলোর বিরুদ্ধে তুমি মামলা দায়ের করেছো আমরাও মামলা দায়ের করেছি নবীজিও মামলা দায়ের করেছে যারা ইসলামী আন্দোলন করে মানুষগুলো মামলা দায়ের করেছে তাদের আযাবগুলো বৃদ্ধি করে দাও ওয়ালানহুম লানান কাবীরা শুধু আযাব বৃদ্ধি করলেই হবে না তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত বর্ষণ করতে থাকুন জোরে বলেন সুবহানাল্লাহ এমন নেতা আছে রাতারাতি গম চুরি করেছে রাতারাতি টনে টনে চাল বিক্রি করেছে অথচ এই মানুষগুলো গরিব মানুষগুলো চাউল পায় না টাকা পায় না বিচার পায় না এই মানুষগুলোর বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আপনারা মামলা দায়ের করে দিবেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আমার অল্প সময় কিয়ামতের সেই কঠিন মুহূর্তে নেতাদের কাছে ওই সাজাপ্রাপ্ত মানুষগুলো আসবে আর বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন আর বলেন আল্লাহু আকবার কিয়ামতের সেই কঠিন মুহূর্তে ওই সাজাপ্রাপ্ত মানুষগুলো নেতার কাছে ডাক দিয়ে বলবেন হে নেতা
আমরা তো দুনিয়ায় তোমার অনুসারী ছিলাম, তোমার পিছনে পিছনে ঘুরছি। আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য তোমরা আমাদের কিছু করো। তখন ওই নেতাগুলো বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতাগুলো ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো মুক্তি লাভের পথ দেখাতেন তাহলে আমরা তোমাদেরকে দেখিয়ে দিতাম। এখন বাঁচার কোনো পথ নেই, কান্নাকাটি করো বা সবর করো, সর্ব অবস্থায় আমাদের বাঁচার কোনো পথ নেই। তাহলে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য যদি আবার জিহাদের ডাক আসে, আমার মতো ফয়জুল্লাহ আজাদী প্রস্তুত আছে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য। আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে নেতা নির্বাচন করতে হবে যে নেতা আপনার ইমামতি করতে পারে। আমরা যে সমাজে নেতাগুলো নির্বাচন করে থাকি, আচ্ছা কোনটা নামাজ পড়ে? আছে নামাজি? হ্যাঁ, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ইমামতি করে পাইবে? হ্যাঁ, আছে এরকম? আছে? এজন্য আল্লাহ বলছে, ইসলামী নেতা ব্যতীত অন্য নেতাদের হাতে সমাজের সব ভ্রান্ত ব্যক্তিরা নিরাপদ নয়। তাহলে নিরাপদ যদি না থেকে থাকে, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতাহা লিহা যিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যে জনপদের অত্যাচারী জালেম শাসক হয়, সেই জনপদের সম্মানী ব্যক্তিগুলো অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, যারা কোরআনের আন্দোলন করে, ইসলামের আন্দোলন করে, কোরআনের রাজ কায়েম করার জন্য মানুষদেরকে দাওয়াত দেয়, এই মানুষগুলোকে মানুষ হিসেবে মানে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো একটি ত্রুটি বের করে তাদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে। তাহলে একটি নয়, দুইটি নয়, হাজার হাজার মুসলিম মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই মানুষটাকেও জীবনটা কারার মধ্যে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আর আগামীর বাংলাদেশে, কোরআনের বাংলাদেশে, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশে, এই বাংলাদেশের মধ্যে একটি আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে যেন নির্যাতন করা হয় না। যদি না করা হয়ে থাকে তাহলে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের রাজ কায়েম করা লাগবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। এক লোক দাওয়াত দেয় মসজিদের পাশের বাড়ি, জীবনে নামাজ পড়ে না, ইসলামী আন্দোলনকে দেখতে পারে না, আলেম ওলামাদেরকে দেখতে পারে না। তাহলে এই লোকের কিছু গরু আছে, এই গরুগুলো খুলুত বাঁধে। খুলিত আপনারা কি বলেন? বাড়ির সামনে কি বলেন? খুলি বলেন। এই খুলির যখন গরু বাঁধিছে, গরু মেলা হয় সিরিজে মসজিদের ভিতর ঢুকছে। তো মুয়াজ্জিন সাহেব খুব গর্ব, মানে গরু কার রে? এই খুঁজতে 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 ওই লোক যার সাথে মুয়াজ্জিনের বনে না, ঝগড়া চলে। নামাজের দাওয়াতে একটার এই হুজুরগুলোর কাম নাই, ইসলামী আন্দোলন করো, কোরআনের কথা বলো, নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, এগুলাই খালি হুজুরদের কাজ। তো মুয়াজ্জিন সাহেব খুঁজতে খুঁজতে বের করতে ওই লোকের গরু। তো ওই লোক আলাপ করতে, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, হে গরু ধরছেন কেন? কাছে কেমন? আপনার গরুতে জুম্মার ভিতরে ঢুকে প্রস্রাব পায়খানা করছে, মসজিদটা নষ্ট করছে, আপনার কি বিবেক নাই? কিন্তু মুয়াজ্জিন সাহেব, আপনি পাগল হয়েছেন নাকি? আর আমি যে এত বুঝি, জীবনে আমাকে মসজিদের ঘর দেখছেন?
গরুটা আমার বোঝে না বিধায় জুম্মার ঘর ঢুকছে। ওই গরু বুঝলে জুম্মার ঘর ঢুকিল নাই। কথা বলেন ঠিক কিনা? বোঝেন নাই? আমরা পাশের জেলার লোক। আর একদিন দেখা হবে ইনশাআল্লাহ।